মিশন যখন হেক্সা তখন আলোচনা হবে করা। দরিভাল জুনিয়র আমাদের ব্রাজিল কোচ বর্তমান, এবং তাকে ছাড়া অন্য কেউ এই মুহূর্তে আসার সুযোগ নেই। তাকে ছাড়া আপনি অন্য কাউকে ভাবতে পারবেন না, কারণ 26 বিশ্বকাপের আগে তাকে স্যাক করার কোনো স্বপ্ন বা কোনো কিছুই ব্রাজিলের মাথায় নাই। সো তার উপর ডিপেন্ডেবল হয়ে কিন্তু আমরা আলটিমেটলি স্বপ্ন বুনতেছি সামনে দুইটা ম্যাচ, কলম্বিয়া আর্জেন্টিনা, এবং সামনে আমাদের বিশ্বকাপ। সো এই বিশ্বকাপে আমাদের সারথি দরিভাল জুনিয়র, তার হাত ধরেই, এবং আমরা চাই যে দরিভাল জুনিয়র বিশ্বকাপ জুড়ে একটা কোচ হোক এবং সেই দলটার নেতা থাকুক নেইমার জুনিয়র। নেইমার জুনিয়রের হাতে একটা বিশ্বকাপ আমরা দেখতে চাই। এখন বলাটা যতটা সহজ, করে দেখানো মাঠে অনেক কঠিন। এর আগে কিন্তু অনেক বড় বড় লেভেলের কোচও কিন্তু সেই কাজটা করতে পারে নাই। 2006 সালে আপনার কার্লোস আন্দ্রেস পেরেইরা করতে পারে নাই, 10 সালে কার্লোস দুঙ্গা করতে পারে নাই, 14 সালে ফিলিপে স্কোলারি করতে পারে নাই, 18 সালে তিতে করতে পারে নাই, 22-এ কিন্তু তিতে করতে পারে নাই। সো দরিভাল জুনিয়রের কাছে কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ, বিকজ এর আগে অনেক বড় বড় প্রোফাইলের কোচ ব্রাজিলকে কোচিং করাইছে, তারা কিন্তু এই জায়গাটাই ফেল করছে। এখন দরিভাল জুনিয়র কেন পাস করবে? অনেক কারণ আছে। বর্তমান যে টিমটা ব্রাজিলের, এখন তো টিম গঠন করে নাই, তো যে প্লেয়ার গুলো ইউরোপে খেলে বেড়াচ্ছে, যে ক্লাবগুলোতে যে পারফরমেন্স দেখতেছি, এই টিম নিয়ে দরিভাল জুনিয়রের একটা সাহসী সিদ্ধান্ত নিতে হবে। সাহসী সিদ্ধান্ত বলতে কি, আক্রমণাত্মক একটা ডিসিশন নিতে হবে এবং রক্ষণাত্মক সিদ্ধান্ত নিতে হবে, দুইটা একসাথে নিতে হবে। যেমনটা বলি, আহ আপনি 2022 সালে বিশ্বকাপে আর্জেন্টিনাকে দেখছেন, প্রথম ম্যাচটা হারার পর থেকে তারা আক্রমণাত্মক এবং রক্ষণাত্মক দুইটা লেভেলটাকে বিশাল লেভেলের পরিবর্তন আনছে। সো ব্রাজিলের এই জায়গাটায় আমাদের একটা সমস্যা আছে, তবে সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা তো ব্রাজিলের গোড়াই গলদ, যে প্লেয়ারদের ভিতরে কম্বিনেশন নাই, প্লেয়ারদের ভিতরে একত্ব নাই, আর প্লেয়াররা দেশের জন্য, দেশের নিশান্সের জন্য, দেশের পতাকার জন্য, এই যে ব্রাজিলের জার্সির জন্য তারা এতটা ডেডিকেট না যতটা ডেডিকেট তারা ক্লাব লেভেলে। সো এটা তো আছেই। সো এই কাজগুলো যদি দরিভাল জুনিয়র সলিড ভাবে করতে পারে, দেখেন আমরা জানি যে প্রত্যেকটা টিমের একটা টিম মিটিং হয়, টিমের একটা গ্রুমিং হয়, টিমে আপনার মনস্তান্ত্রিক বা মানসিক ডেভেলপমেন্টের জন্য অনেক অনেক সেশন করা হয়, এটা আপনি জানেন এবং এটা হয়। সো এই সেশনগুলোতে আমার মনে হয় দরিভাল জুনিয়রের উচিত প্রত্যেকটা ফুটবল হচ্ছে খেলোয়াড়কে, যারা যারা দেশের জন্য খেলতে যাচ্ছে, যাদেরকে আপনি নির্বাচন করতেছেন, যাদের উপর ভরসা করে তো নির্বাচন করতেছেন, কারণ আপনি যদি তাকে ভরসা না করতেন অবশ্যই তাকে দলে রাখতেন না। সো প্রত্যেকটা প্লেয়ারকে ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি কাউন্সিলিং করা উচিত, যে তোমাদের এটা কিন্তু শেষ বিশ্বকাপ, এটা মনে করো, মানে এটা তোমার শেষ, এটা তোমার শেষ বিশ্বকাপ এবং এটা তোমার শেষ ম্যাচ। এই ম্যাচটাতে তুমি সর্বোচ্চ দাও, মানে প্রত্যেকটা ম্যাচ তার কাছে লাইফের শেষ ম্যাচ, এটা তোমার বিদায় ম্যাচ। তো বিদায় ম্যাচটা এমন ভাবে হওয়া উচিত রাঙায় থাকে। সো এই যে পার্সোনাল গ্রুমিং বলেন, পার্সোনাল মোটিভেট বলেন, পার্সোনাল যে আসলে থেরাপি গুলো বলা হয়, কাউন্সিলিং, এই কাউন্সিলিংটা খুবই ইম্পর্টেন্ট। কারণ ব্রাজিলের প্লেয়ারদের ভিতরে কোয়ালিটির কিন্তু অভাব নাই, কোয়ালিটির অভাব নাই, কিন্তু সমস্যা হচ্ছে ওই কোয়ালিটিটাকে ওই প্রয়োগ করার সমস্যা। তো এই প্রয়োগ করার সমস্যাটা কিন্তু কোচকে বের করে নিয়ে আসতে হবে। আর এই সমস্যাটার সমাধান আমার মনে হয় আর্জেন্টিনার কোচ আপনার হচ্ছে স্কলোনি করে ফেলছে। সো ফার্স্ট অফ অল যদি এই এই জায়গাটাই আমাদের কোচ দরিভাল জুনিয়র রেডি করতে পারে, তাহলে কিন্তু সে আক্রমণাত্মক একটা মেজাজ তৈরি করতে পারবে। যখন প্লেয়াররা চিন্তা করবে, হ্যাঁ এই দেশ আমার, এই এই জার্সি আমার, এবং এই বিশ্বকাপটা আমার চাই চাই, এবং এটা আমার লাইফের শেষ ম্যাচ, যখন এই বিষয়গুলো অনুধাবন হবে মাথার ভিতরে, তখন যখন মাঠে 11 জন নামবে এবং দরিভাল জুনিয়র যে 11 জনকে মাঠে নামাবে, সত্যি কথা বলতে তারা তখন উঠতে থাকবে, প্রতিপক্ষকে ঘুরাই দিবে, ভেঙ্গে চুরে মস্কে দিবে। কোনো প্রতিপক্ষ তাদের কাছে দাঁড়াতে পারবে না। কেন পারবে না? কারণ তারা জানে যে এটা আমার দেশের খেলা, এটা আমার শেষ খেলা, এবং এটা আমার জার্সির খেলা। প্রতিপক্ষ তখন দেখবেন মানে তাসের ঘরের ভিতর ভেঙে যাবে, তাসের ঘরের মতো ভেঙে যাবে। তো ফুটবল খেলাটা মনস্তান্ত্রিক গেম। আপনি যখন প্রতিপক্ষ প্লেয়ারকে মনস্তান্ত্রিক গেমে হারাতে পারবেন, ততই কিন্তু আমি সাকসেস। আপনি যত বেশি একটা অন্যরকম অ্যাটিটিউড, বিশেষ করে দেখবেন অ্যাটিটিউডটা অনেক বড় জিনিস।
দেখবেন যখন মানে ক্রিকেট খেলাটা উদাহরণ দিই, যখন দেখবেন একটা দুটা প্লেয়ার আউট হয়ে যায় ব্যাটে, তখন কিন্তু বোলাররা আক্রমণাত্মক বল করে। বাট ওই টাইমে যদি কোনো একটা ব্যাটার এসে ধুমধাম বলারকে পিটাই, 3-4 ওভার ধুমধাম পিটাই, দেখবেন বলার আউট হয়ে গেছে, তারা আক্রমণ করার জায়গায় উল্টো বিপদে পড়ে গেছে। এটা হচ্ছে ব্যাটসম্যানের অ্যাটিটিউড। সেম ভাবে প্রতিপক্ষ যখন আপনাকে আক্রমণে আসতে চাইবে, প্রতিপক্ষকে এমন এমন আক্রমণ আপনি যাবেন, প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে গুড়ায় দিবেন, প্রতিপক্ষ ভয়ে থাকবে, ডিফেন্স সামলাতে ব্যস্ত থাকবে। সো এই আক্রমণাত্মক মনোভাব এবং ডিফেন্স সলিড রেখে, কারণ কাউন্টার আসতে পারে, সেই আক্রমণাত্মক মনোভাব যদি দরিফাল জুনিয়র নিতে পারে এবং টিমের ভেতরে যে অভ্যন্তরীণ যোগাযোগটা বাড়াই দিতে পারে, সাহসী একটা সিদ্ধান্ত নিতে পারে, এবং যাদেরকে পছন্দ করে দলে ডাকবে তারা যদি পারফর্মার হয় এবং তাদেরকে যদি পারফরমেন্স করাইতে পারে, বাট কোচের উচিত প্লেয়ারদের কাছ থেকে পারফরমেন্স বের করে নিয়ে আসা, পারফরমেন্স বের করে নিয়ে আসা। ডিমের ভিতর থেকে যেমন কুসুম বের হয়ে বাচ্চা বের হয়, প্লেয়ারদের কাছ থেকে পারফরমেন্সটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে দরিফাল জুনিয়র 2026 বিশ্বকাপে এর আগে যতগুলো কোচ ফেল করছে, দরিফাল জুনিয়র পাশ করে দেখা দিলে ইয়েস, দিস ইজ ব্রাজিল, ইটস মি দরিফাল জুনিয়র, আমি এটা ডান করছি, প্রুভ করছি। সো লেটস সি, দেখা যাক কি হয়। আশা তো অবশ্যই রাখি। তবে দরিফাল জুনিয়র হচ্ছে আমাদের হেক্সা মিশন জয়ী কোচ, সমস্যা নাই, সম্ভাবনা উজ্জ্বল। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।